This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভিন রাজ্য থেকে বাংলা অস্ত্র আসছে বলে অভিযোগ। এই নিয়ে সরব শাসক বিরোধী দুপক্ষই। এই অবস্থায় উত্তর 24 পরগনা দেগঙ্গা থেকে 4 অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। দুটি দোনালা বন্দুক সহ মোট 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে 4 রাউন্ড কার্তুজ। এসটিএফ জানিয়েছে বিহার থেকে অস্ত্রগুলো আনা হয়েছিল, সেগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয় দেগঙ্গায়। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তার করা হয় 4 জনকে। ধৃতদের নাম আমিরুল মোল্লা, হাবিল মোল্লা, আবু শাহিদ হাজি এবং গিয়াসউদ্দিন গাজী। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে মোটা টাকার বিনিময়ে বিক্রি করার কথা ছিল অস্ত্রগুলো। কারা এই অস্ত্র কিনত তা খতিয়ে দেখছে এসটিএফ। ধৃতদের এদিন বারাসাত আদালতে পেশ করা হয়। এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার ঈশ্বরীপুরি এলাকা থেকে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছিল এসটিএফ। গ্রেপ্তার করা হয়েছিল 4 জনকে। গত বছরের নভেম্বরে কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় নাম জানায় বিহারের দুষ্কৃতীদের। অভিযোগ ওঠে বিহার থেকে রাজ্যে অস্ত্র আসছে। এদিনও গ্রেপ্তারের ঘটনায় বিহার থেকে অস্ত্রগুলো আনা হয়েছিল বলে এসটিএফ জানিয়েছে। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।